দেখো পরিস্থিতি এখন এমনই চলছে, স্পেশালি কলকাতায় সবাই জানে। তো কি হচ্ছে, লোকের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো আমাদের মধ্যে, এবং অ্যাঙ্গার, দুটোই সবই আমাদের মধ্যে খুব বেড়ে গেছে। তো এটা কিন্তু সবাইকে যেমন অ্যাফেক্ট করছে, আমার প্রেগনেন্ট পেশেন্টদের ক্ষেত্রে বলি, তাদেরও অ্যাফেক্ট করছে, সবারই মুডটা খারাপ আছে। তো এই রকম একটা অস্থির পরিস্থিতিতে কিন্তু যারা প্রেগনেন্সি চলছে যাদের, তাদের জন্য স্পেশালি যদি খুব বেশি ডিপ্রেশন বা খুব বেশি অ্যাঙ্গার আসে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা তোমার প্রেগনেন্সিতে ঝামেলা করতে পারে, ইন দ্য ফর্ম অফ ধরো ব্লাড প্রেশার বেড়ে গেল, সুগার বেড়ে গেল। তো সেগুলো কিন্তু টেক কেয়ার করা জরুরি। অতএব আমি কি বলবো, কিছু কোপিং মেকানিজম লাগে সবার, যে কি করলে আমি আমার মেন্টাল স্টেবিলিটিটা ভালো রাখতে পারি। আমার এরকম অনেক পেশেন্ট আছে যারা ভেরি হেলদি, এবং তারা ধরো কেউ প্রাণায়াম করে, আগেই করতো, মানে প্রেগনেন্সির আগেই করতো হয়তো, বা ধরো তোমার এই সমস্ত শ্বাসের যে এক্সারসাইজ, যেগুলোকে অনুলোম বিলোম বলে, যেগুলো প্রেগনেন্সিতে তুমি জলি ওয়েল করতে পারো, এটাতে লোয়ার বডি কোনো মুভমেন্টই হচ্ছে না, চুপচাপ বসে করা যায়। এগুলো কিন্তু মেন্টাল কনসেন্ট্রেশন, মেন্টাল হেলথ মেনটেন করার জন্য খুব ভালো। আর হেলদি ডায়েট, এবং মনে সবসময় একটা পজিটিভ থিঙ্কিং, যদিও এত নেগেটিভ আশেপাশে ঘটবে যেটা তোমার কোনো হাত নেই, বাট হ্যাঁ ডেফিনেটলি আমরা এরকমই একটা পৃথিবীর মধ্যে আমরা নতুন একটা প্রজন্মকে কী করে আনবো, এটা নিয়েও মাঝে মাঝে আমাদের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। বাট আমি সবসময় বলবো, টানেলের শেষে কিন্তু একটা আলো দেখা যায়, এটাতে যদি আমরা বিশ্বাস রাখি তো জীবনে উত্থান পতন ঘটে। তো এখানে একটা সমাজের অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আফটার অল উই আর হিউম্যান বিইং। আমরা সেই কোন যুগ থেকে, নিওলিথিক কোন যুগ থেকে আছি ভাবো, আমাদের কিভাবে ইভলভ হয়েছে। অথবা আমরা এত সহজে হেরে যাব বা পুরো নিশ্চিহ্ন হয়ে যাব পৃথিবী থেকে, সেটা হবে না। যদিও আমরা প্রায় মাদার নেচারের ওপরও এত অত্যাচার করছি, তার ফলস্বরূপ আমাদেরও প্রায় ধ্বংস, প্রকৃতি আমাদেরও ধ্বংস করে দিতে চাইছে। বাট আই স্টিল বিলিভ যে দেয়ার উইল বি আ নিউ এরা, অর আমি বলবো যে একটা নতুন দিন আসবে, নতুন ভোর আসবে। এবং আই বিলিভ যে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্মের জন্য একটা হেলদি পৃথিবী রাখার চেষ্টা করব। আমরা সচেতন হয়েছি, আমরা সেই এই ব্যাপারটা তোমাদের একটুখানি নিজেদের, মানে নিজে যখন ডিপ্রেশনে চলে যাচ্ছ বা প্রচণ্ড অ্যাঙ্গার হচ্ছে, সেটা নিজেকে, এটা নিয়ে কন্টিনিউয়াস কাউন্সেলিং দরকার। তোমার সাথে মনে রাখবে তোমার বেবিরও কিন্তু ব্রেনটাও ডেভেলপ করছে, অতএব তোমার এই আপস অ্যান্ড ডাউনস কিন্তু বেবিকেও অ্যাফেক্ট করে। তো সেই জন্য চেষ্টা করো তোমার একটা কোপিং মেকানিজম, সেটা গান শোনা হতে পারে, সেটা কোনো এক্সারসাইজ হতে পারে, সেটা কোনো ভালো গল্প হতে পারে, যে তোমার পড়তে ভাল লাগে, ছবি আঁকা হতে পারে, হোয়াট এভার তোমার যেটা একটা করলে তোমার মনের বা মেন্টাল রিল্যাক্সেশন হয়, অলওয়েজ ডু ইট। অ্যান্ড দেয়ার উইল বি আ নিউ এরা, দেয়ার উইল বি আ নিউ ডে।